যখন বন্ধ হয়ে যাওয়া কেদারনাথ মন্দির থেকে বেরোলো রহস্যময় সাধু, তাকে দেখে সাধারণ মানুষ কাঁপতে থাকে। বন্ধুরা, ভারতে অনেক চমৎকারী মন্দির আছে, তার মধ্যে একটি প্রসিদ্ধ মন্দির উত্তরাখণ্ডের কেদারনাথ মন্দির। বলা হয় যে এই মন্দির নির্মাণ করেছিলেন পাণ্ডবরা। বন্ধুরা, আপনি যদি ভগবান শিবের পরম ভক্ত হন তাহলে কমেন্ট বক্সে হর হর মহাদেব অবশ্যই লিখবেন। বন্ধুরা, এই ঘটনা 100 বছর পুরনো। এক শিব ভক্ত যিনি আর্থিক অনটনের মধ্যে ছিলেন, তাই পায়ে হেঁটে হেঁটে কেদারনাথ মন্দিরে চলে আসে শিবের দর্শন করার জন্য। আসলে উনি শিবের পরম ভক্ত ছিলেন, তাই 2 মাস ধরে পায়ে হেঁটে হেঁটে কেদারনাথ দর্শনের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। যখন কেদারনাথ মন্দিরে পৌঁছায় তখন সে দেখে মন্দিরের পূজারী মন্দিরের দরজা বন্ধ করে দিচ্ছে। সে দৌড়ে মন্দিরের মুখ্য দরজায় পৌঁছায় এবং পূজারীর কাছে অনুরোধ করে সে এত দূর থেকে কষ্ট করে এসেছে মহাদেবকে দর্শন করার জন্য। একবার যদি দর্শন করিয়ে দেন তাহলে তার শান্তি মিলবে। কিন্তু পূজারী বলেন আবহাওয়া পরিবর্তনের কারণে প্রতি বছরই এই সময় থেকে 6 মাস মন্দির বন্ধ থাকে, আবার 6 মাস পর মন্দির খুলবে। পূজারীকে এত অনুরোধ করা সত্ত্বেও যখন রাজি হলো না, তখন সেই ভক্ত মন্দিরের সামনে বসে যায় এবং প্রতিজ্ঞা করে যতক্ষণ পর্যন্ত মহাদেবের দেখা না পাচ্ছে ততক্ষণ অবধি সে এখান থেকে নড়বে না। দিন যত ফুরাতে থাকে তত মন্দিরের আশেপাশেও শান্ত হতে থাকে। জনসমুদ্র কমতে শুরু করে, বরফ পড়তে শুরু করে এবং মন্দিরের দরজা তো বন্ধই ছিল। সেই ব্যক্তি ঠান্ডায় কাঁপতে থাকে, তার খিদেও পায়। তখনই ওখানে এক অঘরী বাবার দেখা মিলল। সে ভক্তের কাছে যায় এবং তার ঝুলি থেকে খাবার বের করে খেতে বলে। সেই ভক্ত তার যত কষ্ট দুঃখ ছিল সব কিছু বলে। তারপর সেই অঘরী বাবা বলে, তুমি কোনো চিন্তা করো না, তুমি এখানে শুয়ে পড়ো, এর মধ্যে মন্দিরের দরজা খুলে যাবে। যখন সেই ভক্ত চোখ খুলে তাকায় তখন সে দেখে অনেক লোক সেখানে উপস্থিত হয়েছে। মন্দির সেজে উঠেছে ফুলে আর মন্দির খুলছে কয়েকজন পূজারী। সেই ভক্ত পূজারীকে বলে, আপনি বললেন 6 মাস পরে খুলবে, আর আজকে আপনি দরজা খুলছেন? তো পূজারী অবাক হয়ে যায় এবং বলে, তুমি কি সব ভুল বকছো? আজই তো অক্ষয় তৃতীয়া, আর এটা তো এপ্রিল মাস, 6 মাস পরই তো খোলা হচ্ছে মন্দির। তারপর সেই ভক্ত পূজারীকে সমস্ত ঘটনা বলল। তার বক্তব্য ছিল, আমি কাল রাতেই শুয়েছিলাম আর যখন ঘুম ভাঙে তখনই অক্ষয় তৃতীয়ার দিনটি চলে আসলো। প্রথমে পূজারী তার কথা বিশ্বাস করেনি, তারপর ভাবলো এই 6 মাস ধরে এত বরফের মধ্যে খাবার জল না পেয়ে কিভাবে বেঁচে থাকলো। এই রকম রহস্যময় ঘটনা শুনে সবাই অবাক হয়ে যায়। পূজারী বলে, এটা বাবা কেদারনাথের কৃপা। বন্ধুরা, এই ভিডিও যদি ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে হর হর মহাদেব অবশ্যই লিখবেন। সাথে ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ।